আমি মায়েদের কাছে একটা অনুরোধ করবো, মাগো পারলে আপনার ঘরে নাতি পুতি ছেলে পুলে যা আছে কোলের ধারে সন্ধ্যাবেলা নিয়ে একটু ওদের ওই ফ্রি ফায়ার আর ওই বোকা বাক্সের কাছে না গিয়ে অন্তত 10টা মিনিট একটু বসাবেন, কাজ আছে। একবার যদি অভ্যাসটা গড়ে যায় ও ছেলে সাধারণ ছেলে হয় না, মহানের বেটা মহান হওয়ার কথা কেন শয়তান হয়। বুড়ো বয়সে ভাতের জন্য কাঁদতে হবে না, ওর ভেতরে শুধু চেতনা তৈরি করে দিতে হবে, চেতনার আলো জ্বেলে দিলে দেখবেন আপনার বলতে হবে না, ও আপনার জ্বালায় পড়ে ভাত দিয়ে যাবে। আমরা ভাত পাই না একটা কথা রাগ করবে না বাবা হরিবল, এর জন্য দায়ী কিন্তু আমরা তো বাবা মা। কি ছোটবেলা শুধু টাকার পিছনে ছোটাচ্ছি, ইঁদুর দৌড় করছি, তা ওই ছেলেটা বড় বয়স আর কত আমাদের কি ভালোবাসে। তবে আবার বলি, লেখাপড়া শিখেছে অনেক, এরকম আছে যারা লেখাপড়া শিখলো অনেক জ্ঞানী হলো কিন্তু কাজের জায়গা করে না। সেই নিউ জেনারেশন ইয়াং ছেলেরা তথা ইয়াং জেনারেশনের কাছে আমার একটা অনুরোধ, বাবা মা তোমাকে যে জ্ঞানটুকু দিয়েছে লেখাপড়ার মাধ্যমেও তো জ্ঞান পেয়েছো, সেই জ্ঞানটুকু অন্তত সদ্ব্যবহার করো বন্ধু। তাহলে দেখো ধর্ম করার জন্য মালা তিলক শিখা রাখতে হবে না, মঠ মন্দিরে দৌড়াতে হবে না। এই দেখুন কি সুন্দর কথা, দেখুন আজকে সেই বাবা মা দুজনে ছোট্ট ছেলেটাকে পাশে বসিয়েছে। যারা কৃষ্ণ প্রেমিক হয় দেখবে ঠিক কাছে গেলেই চলে আসে, যারা হরি প্রেমিক হয় কৃষ্ণ নামের নামী হয় দেখবে একবার ঠাকুর ঘরে ঢুকলে আর ধরে রাখতে পারে। এখানে অনেক মা আছে যারা ঠাকুর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখ দুটো জলে ভরে যায়। অনেক বাবা আছেন যাদের বলতে হয় না কখন যে তারা চলে যায় সে নিজে জানে না। জন্মের জীবনে সব থেকে বড় কিছু আপনি তার কাছে দিচ্ছেন। যদি ফুল দিতে হয় তবে এখানকার কোনো জবা গাঁদা ফুল নয়, এখানে কোনো দামি ফুল নয়, ফুল সব থেকে বড় দামি ফুল হলো তোমার ভক্তি ফুল। পৃথিবীতে একবার যদি কোনো মানুষ ভক্তি ফুলটা তার চরণে দেয় সেই ফুলটা মোক্ষ ফল হয়ে ফিরে আসে। মা কাঁদতে কাঁদতে বাবা কাঁদতে কাঁদতে যখন গোবিন্দ মন্দিরে বসে বসে চোখের জল ফেলে, ওই ছোট্ট ছেলেটা মা বাবাকে বলে, ও মামা তুমি কাঁদছো কেন? আন কথা থেকে যেমন আমরা ছেলেদের শেখাই তেমন শেখে গো। মা কোনো মতেই বোঝাতে পারছেন, শুধু একটাই কথা বললো, বিপ্ররে তুই বুঝবি না, আজ তুই জানবি না, এমন একটা দিন আসবে যেদিন যেদিন সব কথার মানে তোকে বুঝিয়ে দেবে ওই মানুষটা। জানিস জানিস বিপ্র, আমরা এই যে কেন কাঁদছি, কেন চোখের জল ফেলছি, কেন হাউ হাউ করে তাকে ডাকছি, একটাই অর্থ সেদিন বুঝতে পারবি যেদিন তুইও এমনি করে আমাদের মতো কাঁদবি, ও তোকে জানিয়ে দেবে সেদিন কেন আমরা কাঁদ। অবোধ বালক শিশু মন মায়ের মুখে বাবার মুখে কথাটা শুনেই এবার মনে মনে ভাবলো, না এ কথার মানে আমি এখন বুঝবো না। শুধু মার কাছে বসে বাবার কাছে বসে বসে ওই হরি কৃষ্ণ নাম করে, ওই মন্দিরে বসে বসে শুধু গোবিন্দের গুণানুকীর্তন করে, তিনজনে চোখের জল ফেলে। ভালো করে ভেবে দেখো, এই ত্রিধারা যেন বয়ে গেল তার চরণ তলে। আহা, গঙ্গা যমুনা সরস্বতী যেমন তিনটে ধারা আছে, এই তিনজনের ধারার মতো গঙ্গা যমুনা সরস্বতীর মতো যেন বয়ে গেল। এই ধারাটা বয়ে গেল আমার সেই ধরাপতির কাছে। জানো মা, যখন চোখের জলটা তার কাছে পৌঁছে গেল, ভগবান বললেন এমন করে কাঁদলে আরো বেশি কাঁদতে হবে। আছে খুব ভালো করে মাথায় রাখবেন, যারা যারা হরি নামের পথে এসেছেন, যারা কৃষ্ণ নামের পথে এসেছেন, আপনারা রেডি থাকুন। এই যত বেশি হরিনাম শুনবেন এই ব্যাধিটা বেড়ে যাবে, যেখানে হবে সেখানে ছুটে ছুটে যেতে হবে। কি বাবা বলুন, আপনারা এখন কাজের মানুষ, সব যে যার কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু দেখেছেন যেই হরিবাসন হচ্ছে, হরিনাম হরিসভা হচ্ছে, পাগলের মতো ছুটে এসেছেন, তাই না? এ বড় ব্যাধি গো, এ ব্যাধির মতো ব্যাধি আর দুনিয়াতে নেই। যারা এই ব্যাধিতে বলে, যারা এই ব্যাধি আক্রান্ত হয়, তাদের মানব জীবন হয়, ভব ব্যাধি দূর হয়ে যায় গো। আর একটা বড় কথা ভালো করে মাথায় রাখবেন, যারা যত কৃষ্ণ প্রেমে কাঁদে তাদের জীবনে তত যন্ত্রণা আসে। কুন্তী অনেক কান্না কেঁদেছে,
প্রাসাদের একটা নিরালা কক্ষে বসে বসে কাঁদছে। এটুকু জানবেন, কাঁদলে সে আসে। কৃষ্ণ বুঝতে পারলো কুন্তী কাঁদছে। আস্তে আস্তে কুন্তীর কাছে এসে বলছে, হামা তুমি কাঁদ। তাড়াতাড়ি যেই বলেছে তুমি কাঁদছো, তাড়াতাড়ি মা আমার আঁচলটা মুখটা ঢেকে নিয়ে মুখের জলটা মুছো। না না মা, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারো। কাঁদো, শুধু তুমি কাঁদবে না, তোমার এই কান্নার সুর, তোমার ওই 5টা ছেলের মধ্যে সুরের সারা জেগেছে, তারাও সারা জীবন কাঁদবে। ভালো করে ভেবে দেখো, সেদিন কুন্তী কৃষ্ণের কাছে করজোড়ে বলেছিল, সোনার চাঁদ আমার, ওরে আমায় নীলমণি প্রাণের প্রাণ, অন্তরের অন্তর, শুধু তোর কাছে আমার এইটুকু ভিক্ষা রইল, আমার এইটুকু চাওয়া, শুধু আমি যেমন কাঁদছি, আমার কান্না নয়, আমার সন্তানগুলো যেন সারা জীবন তোর চরণে যেন কাঁদতে। তাই তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, সবকিছু সমাপন হয়ে গেল, রাজা যুধিষ্ঠিরকে যখন সিংহাসনে বসানো হলো, রাজা যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, সখা আমি তো তোমার কাছে এই রাজ সম্পদ চাই, আমি তো তোমার কাছে এই রাজ সুখ বৈভব চাই, আমি শুধু তোমার কাছে চেয়েছিলাম আমি যেন সারা জীবন তোমার চরণের দাস হয়ে, ওগো গোলকপতি, আমি যেন তোমার দাসানুদাস হয়ে থাকতে পারি। তাই কেঁদেছিল। এমনকি স্বর্গে যাওয়ার পথেও একটা একটা করে 5 ভাইয়ের 4টে ভাই, তাদেরকে হারাতে হয়েছে। যে যাজ্ঞসেনী কাছের মানুষ ছিল, প্রাণের প্রাণ ছিল, তাকেও হারাতে হয়েছিল। কি বলো, এগুলো বোঝার আছে জানেন, শুধু লীলা তথা বই পড়লে হবে না। অবশেষে তাই তো ফিরেছিল একা, তাই না? তাই এখানে দাঁড়িয়ে আমাদের কি শিক্ষা দেয়? আমরাও যেদিন তার পথে এগিয়ে যাব, সেদিন আমাদের দুঃখ ছাড়া আর অন্য কিছু নেই। সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ বাবা অর্থাৎ ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর হলো বিসূচিকা রোগ। বিসূচিকা রোগাগ্রস্ত মানে কলেরা রোগ বাবা। যেই কলেরা রোগটা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল মা বাবা বুঝতে পারলো আমরা মারা যাব। ছেলেটাকে কাছে ডেকে বললো, হ্যাঁ রে, একটা কথা আমি তোকে বলি শোনার না, যে রোগে আমরা আক্রান্ত হয়েছি, এ রোগ তো বেশি কেউ বাঁচে না, এই রোগে আক্রান্ত হলে সে বেশিক্ষণ জীবিত থাকে না। তাই আমরা দুজনে যখন বিসূচিকা রোগে আক্রান্ত হয়েছি, ওরে শোনা শোন একটা কথা, আমরা তো চলে যাব, তবে যাওয়ার আগে তুই যেন আমার গোবিন্দকে বলিস। কেমন বাবা দেখুন, তাড়াতাড়ি ছেলেটাকে কোলে নিয়ে ওই মন্দিরে এসে বলে উঠল, ভগবান এ সন্তান আমার নয় তোমার। আমার মা তাড়াতাড়ি ছেলেটার কাছে এসে বললেন, ওগো ভগবান এ সন্তান আমার নয়, সন্তান তোমার। এই জন্য দেখবেন এই পৃথিবীতে যদি বলি আমার ছেলে না, ভুল হচ্ছে। তথাকথিত এই চোখ দিয়ে আমার ছেলে, কিন্তু যেদিন চোখটা বন্ধ করে দেখবেন এ ছেলেটা কার দিয়েছিল তিনি, যদি মনে করে ফুরুস করে নিয়ে নেবেন। হরি বল, ক্ষমা করবেন কে, তাই না? এই জন্যে আমরা একটু বোঝার চেষ্টা করে অনেক সময় অবুঝ হয়ে যায়। দেখতে দেখতে যত রাত হলো, আস্তে আস্তে দুজনে ঠান্ডা হয়ে গেল। আহা, দুজনে মারা গেল বাবা। আমার ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যখন মারা গেল, ছোট্ট ছেলেটা চিৎকার করে উঠল, মা বাবা। তার সেই আর্তনাদ, তার সেই চিৎকার, যত ব্রাহ্মণ যারা ছিল তারা সবাই দল বেঁধে ছুটে আসলো। এ ব্রাহ্মণ পাড়ায় এ কোন অপসংস্কৃতি রে, হায় 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 রে, হায় হায় হায়। একটা বাচ্চা ছেলেকে রেখে ওর মা ওর বাবা চলে গেল। আজকের এই হরিবাসরে একটা কথা বলে যাই বাবা, এ জগতে যারা অকালে বাবা মা হারিয়েছে, তাদের মতো দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবতী মা যারা অকালে বাবা মাকে হারায়, তাদের মতো কপাল পোড়া কপাল পুড়ি দুনিয়াতে নেই। পৃথিবীতে যে বাবা কত বড় ছায়া আর মা কত বড় শান্তির নীড় বাসা,
এটা বলে বোঝানো যায় না। আজকে আমরা হরিবাসনে এসেছি, ভগবানটা কি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারবতী, কঙ্কল, অযোধ্যায় ঘুরে ঘুরে আমাদের পায়ে ফোসকা পড়ে গেল। কত দেশ দেশান্তরে ঘুরে ঘুরে ভগবান খুঁজে খুঁজে আমরা কত কিছু পাগল পাড়া। কিন্তু ভেবে দেখবেন এ জগতে সব থেকে কাছের ভগবান তোমায় বসে আছে। দেবতা পরে খুঁজবেন, ভগবান পরে পরে খুঁজবেন। যাদের হাত ধরে তোমার এই জীবনটা, আজকে ভালো করে ভেবে দেখবেন। আপনাদের চরণে একটা কথা আমি আপনাদের নিবেদন করে যাই, মা যে কত আপন বা মায়ের আশীর্বাদ কত বড় সেটা আমি আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিরকম? বউ আমার ভালোবাসে, বিশ্বাস করুন আমি বুড়ো বয়সে বিয়ে করেছি, ক্ষমা করবেন। 32 বছর বয়সে বিয়ে করেছি, আমার এখন বিয়ে হয়েছে। আমার জীবনের সংসার জীবন 10 বছর। বউ আমার প্রাণাধিক ভালোবাসে, আমার ছেলে দুটো খুব ভালোবাসে। যদি ক্যাডবেরি না নিয়ে যাই সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেবে। মা কালী দিবি বলে বাবা ক্যাডবেরি আনে। বউও খুব ভালোবাসে, রাগ করবেন না ভক্তমণ্ডলী, সে ভালোবাসার কথা আপনারা জানেন। অনেক মেয়ে আছে আগে ছুটে পড়ে চলে যায়, ব্যাগটা খুলে দেখে কোথায় কি হচ্ছে। ভালোবাসা কোথায় জানেন? ব্যাগের ভিতরে। আর বলবো না বাবা, বলা বেশি হয়ে যাচ্ছে। ভালো করে ভক্তমণ্ডলী অপরাধ নেবেন না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মা এই গান ছেড়ে যাবো না, এখানে গান ছাড়তে ধরুন আমার 8:30 9টা বাজবে, খেতে খেতে বিদায় হতে হতে 10টা বাজবে, বাড়ি যেতে হয়তো 11টা 12টা বেজে যাবে। আমার স্ত্রী ঘুমিয়ে পড়বে, বাচ্চা দুটো ঘুমিয়ে পড়বে। দরজার কাছে আমি দাঁড়িয়ে কড়াটা নাড়তে না নাড়তেই যেন ঘরের ভিতর থেকে একটা শব্দ আমি শুনতে পাই, কে রে? আমার হরি এলি। মায়ের এই ডাকটা শুনে আমার তখন মনে হয় যেন পৃথিবীতে কাকে ভগবান বলে ডাকছে। শুধু রাশি রাশি কীর্তন করে মানুষের জ্ঞান দিয়ে লাভ নেই। আমি বাস্তব জ্ঞানের জ্ঞানী, আমি বাস্তববাদী। সেইখানে দাঁড়িয়ে বলবো বাবা একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মায়ের উপরে কোনো দেবী খুঁজে পাবেন না। মা তাড়াতাড়ি বেরিয়ে আসে ঘর থেকে, এসে দরজাটা খুলে দিয়ে বলে, হ্যাঁ রে হরি এত রাত হলো কেন? আমি মাকে বোঝাই, জানেন মা তুমি জানো না জামতলা অনেক দূর, কাটামারি অনেক দূর। মা তবু বলে, হ্যাঁ রে অনেক দূর, তাই এত রাত হবে? আমি তখন মাকে বলি, মা তাই এত রাত হয়েছে তুমি ঘুমাওনি কেন? মা তখন একটা কথা বলো, জানিস হরি তুই বাইরে বেরিয়ে গেলে আমার চোখে ঘুম আসে না। আমি মাকে বকা দিই, তোমার 80 বছর বয়স, মায়ের এই 79, হয়নি 79। মাকে আমি বকা দিয়ে বলি, ও মা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মা যাবার সময় পিছন ফিরে শুধু একটাই কথা বলে, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছি, তুই খেয়ে ঘুমিয়ে পড়, তুই ঘুমালে আমি ঘুমাবো। এটা আমার মা নয়, এই যে বসে আছে। এ জগতে জানবেন সব মায়েরা তার সন্তানের জন্য অধীর আগ্রহে বসে থাকে গো। ভালো করে ভেবে দেখবেন, সন্তান যখন ঘর থেকে বাইরে চলে যায় তার মায়ের যন্ত্রণার সীমা নেই। তাই এ জগতে এটুকু আমার অনুভব যন্ত্রে বুঝেছি, মা চিরকাল মা থাকে। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাঁচানো। কদিন আগে ফেসবুকে একটা খবর দেখছিলাম, আপনারা অনেকে দেখেছেন। একটা 95 বছরের মা, তার একটা 57 বছরের ছেলে, বুঝতে পারছেন 95 বছর বয়স হয়েছে বৃদ্ধা, 57 বছরের একটা ছেলে, রোগে ছেলেটা মারা গেছে। মা ছেলেটাকে কোলের উপর মাথাটা নিয়ে 7 দিন ছিল। ইউটিউবে হয়তো আপনারা অনেকে খবরটা পেয়েছেন, বা ফেসবুকে আপনারা যারা দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে খোঁজেন, খবরটা পেতে পারে। আমি এইসব খবরগুলো একটু খুঁজে খুঁজে বার করি, আর আপনাদের কাছে একটু বলার চেষ্টা করি, যাতে করে আমাদের একটু খানিকটা কে ক্ষমা করবেন, জয় শ্রী রাধে। ও বাবা, হ্যাঁ গো মা। তা ওই যে 57 বছরের ছেলেটা যখন মারা গেছে রোগে, সেই সময় ছেলেটার মাথাটা মা কোলে নিয়ে 4 দিন ছিল। ভাববেন, একদিন পার হয়ে গেলে পচা হয়ে যায়, তাই না বলুন?
আমাদের দেহটা এমন একটা সিস্টেমে তৈরি, এটা বড় আশ্চর্য। প্রকৃতির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। আসতে বাবা, 5টা ভূতের সমন্বয়ে দেহ। ক্ষিতি মানে মাটি, আমাদের এই দেহটাই কিন্তু মাটি, আর অন্য কিছু নয়। অপ মানে জল, জল দিয়ে আমাদের দেহ তৈরি, তাই জল ছাড়া আমরা একটুও বাঁচবো না বাবা। কি মা? তেজ, তেজ মানে আগুন। আমাদের দেহে কিন্তু টেম্পারেচার আছে, এই টেম্পারেচার যদি ঠিকঠাক না থাকে আমরা বাঁচতে পারি না। দেখেছেন মাঝে মধ্যে টেম্পারেচারটা যখন নেমে যায়, হ্যাঁ, মাইনাসের দিকে রান করে, তখন আমরা বলি এই হার্ট অ্যাটাক হয়ে যাবে। হবে না? বলবো যারা বড় বড় ডাক্তারের কাছে যাবেন আসতে, ওরা আগে টেম্পারেচারটা দেখে, দেহের তাপমাত্রা। কেন? এটার উপর ডিপেন্ড করে আমাদের বেঁচে থাকা মরণ, বাঁচা মরার সব কিছু আমাদের তাপের উপর নির্ভর করে। তাহলে আমাদের ভেতরেও টেম্পারেচার আছে। তাহলে ভালো করে ভাবুন, ক্ষিতি অব তেজ মরুদ বাতাস। আমরা এই যে নিঃশ্বাসে প্রশ্বাসে এই যে বাতাসগুলো নিচ্ছি, বড় আশ্চর্যভাবে সৃষ্টি। ভালো করে ভেবে দেখুন, এগুলো না জেনে হরিনাম শুনে কি হবে? এই যে বাতাসের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক, ওই বাতাসটা যদি না থাকে আমরা বাঁচবো না, আর বাতাসটা যদি আমাদের ঠিক ঠিক না দেয় তাহলে আমরাও কিন্তু হরিবোল হয়ে যাব। কি বাবা? দেখেছেন, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন হার্টবিট ঠিকঠাক কাজ করে না, তাকে জোর করে অক্সিজেন দেওয়া হয়। মানে কি? ঠিক বাতাসের বস্তুটা ঠিক ঠিক পরিমাণ মতো না হচ্ছে, তাই শরীরটা খারাপ হচ্ছে আস্তে। তাহলে ভালো করে ভেবে দেখবেন, ক্ষিতি অব তেজ মরু, তার একটা জিনিস আছে, তার নাম হলো বোম। বয়কর্ম বোম, বয়জবালা ও কর্ম বোম। বয়কর্ম বোম মানে পটকা। এই কালী পুজো আসতে যে কান মাথা খাবে, খাবে না? নাতি পুতি পটাশ পটাশ চটাশ পটাশ কেনা হয়ে গেছে। আসার সময় আমার কচিটা বলে দিচ্ছে, বাবা তুমি আমার জন্য লঙ্কা পটকা আনবে। আমি বলি, বাবা তোর জন্য লঙ্কা পটকা আনতে পারবো কিনা জানি না, তবে 50 গ্রাম কাঁচা লঙ্কা হরি বলো, হরি বলো। বলে না বাবা, পটকা কিনে নিয়ে তবে বাড়ি ঢুকবে, আমি কালকে সকালবেলা নেবো। মানে গিয়ে দেখবো ঘুমাচ্ছে। যাক, ওটাকে বোম বলা হয়, বয়কর্ম বোম। বোম মানে পটকা বাবাজি। কিন্তু বয়ে জফালাও কর্ম বোম। বোম মানে হলো নিরাকার পূর্ণ ব্রহ্ম আকাশ। ওটা আমাদের ভিতর থেকে একবার যদি সরে যায়, সব পচন ধরে যাবে। এমন নিবিড় সম্পর্ক বিধির বিধান সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সৃষ্টি করে দিয়েছে, যেখানে কোনো নেই অনাসৃষ্টি। আমরাই এখানে এসে গন্ডগোল পাকাচ্ছি। ভগবান খুঁজতে আমরা মঠ মন্দিরে চলে যাচ্ছি, চোখের কাছে ভগবান যার রূপে দাঁড়িয়ে আছে, এটা ভগবান নয়? এ যদি না থাকতো তুমি বাঁচতে কি করে? জল, জলটা ভগবান নয়? জল যদি না থাকো দেখি তুমি কি করে বাঁচতে পারো? তাহলে যারা তোমায় বাঁচিয়ে রাখে সেটাই তো ভগবান। আবার কোন ভগবান দেখার জন্য যাচ্ছে? ওই যাদেরকে ভগবান করে পূজা করছো, কৃষ্ণ রাম হাজারাম মানমত অনুকূল বালক ব্রহ্মচারী ঋষি অরবিন্দ ওঙ্কারনাথ বিবেকানন্দ, ওরা কারা? ওরা আমার আপনার মতো মানুষ। মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কভু আসে নাই। দেবতা আলাদা নয়, মানুষ সাধনা করে ওই থটে গেছে, তাই আমরা ভগবান বলছি। খুব মন দিয়ে শুনবেন, আজকে লীলার ভিতরে আমি প্রাণপণে চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এইটুকু জানবেন, পৃথিবীতে ভগবান আলাদা নয়। চোখের সামনে যারা বাঁচিয়ে রেখেছে তারাই ভগবান। মরুদ বাতাসটাই ভগবান। যে বাতাস চোখে দেখতে পাচ্ছ না, অথচ সে তোমাকে বাঁচিয়ে রেখেছে। একটা কাঁচের ঘরে তোমাকে বন্দি করে রাখা হোক 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, দেখি কত বড় ক্ষমতা আছে, তুমি কিভাবে বাঁচতে পারো। 2-4 মিনিট হওয়ার পরে হরিবল হয়ে চলে যাও। তাহলে কে তোমায় বাঁচিয়ে রেখেছে? এই বাতাস। আর একজন আছে, সে হলো বোম, নিরাকার। ভালো করে যদি আমরা ভেবে দেখি, আমাদের মাঝখানেই তো সেটা আছে, আছে না বাবা? এইবার একটা ছোট্ট করে ভালো একটা তত্ত্ব দিয়ে দেখুন, মন দিয়ে শুনবেন। বোম যদি ভগবান হয়, বোম মানে নিরাকার ব্রহ্ম, তাহলে ভগবানটা কোথা থেকে এলো, কিভাবে এলো দেখুন। খুব মন দিয়ে শুনবেন। আপনারা যারা সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য পড়েছেন তাদের কাছে পরিষ্কার হবে। একটু আগে আমি যে তত্ত্বটা বললাম, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মুনিগণের, মুনিগণ থেকে আমরা, এটা ছিল বিষ্ণু পুরাণের কথা। কিন্তু সৃষ্টির আদি তত্ত্ব, সৃষ্টিতত্ত্বে সেখানে বলছে পৃথিবীতে কিন্তু অ্যাকচুয়ালি ভগবান বলতে, মানে ঈশ্বর বলতে কি বোঝায় জানো? যাকে কেউ কোনোদিন আমরা দেখতে পাই, নিরাকার ব্রহ্ম। এই যে ভালো করে মায়েরা, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা নীল, কিন্তু নীল মানে একটা রং। কিন্তু আপনি যত উড়োজাহাজে করে হোক, রকেটে হোক, প্লেনে যাবেন, কোনো আকার আর খুঁজে পাবেন না।
দূর থেকে মনে হচ্ছে নীল, কাছে গেলেই সব কিছু বিলীন। হ্যাঁ বাবা, এই জন্য লক্ষ্য করতে হবে, যেটাকে আমরা খুঁজে পাই না সেই হলো পূর্ণ ব্রহ্ম। ভালো করে ভেবে দেখবেন, সৃষ্টিতত্ত্বে বলছেন ঈশ্বর হলো নিরাকার, আর সেই আদি নিরঞ্জন থেকে তিনটে দেবতার জন্ম হয়। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, আমরা ভেবে করব কি? কিবা করবে ফকিরি। আস্তে আস্তে গানটা শুনেছেন তো না? ওটা নিয়ে ব্যাখ্যা করলে আর আমার লীলাও হবে না, আর আমি ঠিক জায়গায় আপনাদের দিতে পারবো না। এই গানগুলো আপনারা শুনেছেন, আমার ইউটিউবে যারা ফলো করেন তারাও অনেকে শুনেছেন। দেউলবাড়িটা আজও পর্যন্ত অনেক মানুষ শোনেন। দেউলবাড়িতে আমি এই লীলাটা গেয়েছিলাম অনেক দিন আগে, আজ থেকে বছর 4-5 আগে। সেটা রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছে ইউটিউবে, সেখানে আপনারা অনেকে শোনেন। যাক, পরে আবার যদি সময় হয় আমি ওই তত্ত্ব নিয়ে অনেক ব্যাখ্যা করবো। আজকে ছোট করে যাচ্ছে হিন্স। কিরকম ভেবে দেখবেন, 6 মাসের কন্যা, 9 মাসে গর্ভ, 11 মাসে 3টে সন্তান। 3টে সন্তান কি কি? আদি নিরঞ্জনের বামঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল একটা নারী, নিরাকার ব্রহ্ম থেকে সৃষ্টি হলো শক্তি। এই জন্য নারী হলো শক্তি, নারী হলো বামা। বামা কেন বলা হয়? বামঙ্গ থেকে সৃষ্টি যাহার তাহারে কয় বামা। কি বাবা, কি মা? এই জন্য তো বামা বলা হয়। আদি নিরঞ্জন নিরাকার, সেখান থেকে হলো শক্তি, যার নাম আদি শক্তি। ওই আদি শক্তির গর্ভ থেকে জন্ম হয়েছিল 3টে ছেলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের বাবা মায়ের নাম কি? কি এতক্ষণ তো বললাম, বলুন কি? আদি নিরঞ্জন। এই জন্য ভাগবত আপনারা পড়েন, বোঝার চেষ্টা করেন না। ভাগবতে একটা জায়গায় কলম দিয়ে বলছেন জানেন, ঈশ্বর নিরাকার সচিদানন্দ ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনুষ্য গোচর ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু, 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 ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনুষ্য গোচর ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু, 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 জয় গুরু। কি বললাম কথাটা মন দিয়ে শুনবেন আমার মায়েরা। মা, তত্ত্বটা খুব গভীর নিগুড় তত্ত্ব। দেখুন কি বললেন, ঈশ্বর নিরাকার, নি আকার, নিরাকার, যার কোনো আকার নেই। আজও পর্যন্ত ঈশ্বরকে আমরা কেউ কোনোদিন চোখে দেখি। মানুষ মরে গেলে আমরা চন্দ্রবিন্দু দিয়ে একটা সিগন্যাল দিই, সাংকেতিক চিহ্ন বসিয়ে দিই, কি স্বর্গীয়। গুরুদাস গায়েন, যেই মরে যাব একটা চন্দ্রবিন্দু সামনে বসিয়ে দেবে। কেন? আর ছিরি বিচ্ছিরি গুলো বসাবে না। কি বলুন? আছে শ্রী বসাই কি শ্রীমতী, তখন আর শ্রীমতীপতি নয়। যে নামটা আছে সেই নামটা হাবলা, ববলা, নিবলা, করলা, মরলা, তোর যাও কিছু বসাবে, তার আগে দেখবেন চন্দ্রবিন্দু। ওটা আমার সাংকেতিক দিয়ে জানিয়ে দিল ঈশ্বর। ঈশ্বর মানে নিরাকার, সচ্চিৎ আনন্দ। তিনি সৎ, যাকে আমরা আদি ব্রহ্ম বলছি, তিনি হলেন সৎ, যার কোনো অসৎ চরিত্র নেই। তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মের কোনো অসৎ নেই। তিনি হলো একমাত্র সৎ। চিৎ, চিৎ মানে চৈতন্য শক্তি, তিনি হলেন পূর্ণ চৈতন্য। আবার সেইটার সেই বস্তুটা হলো পূর্ণ আনন্দময়। সবাই যদি কষ্ট পায়, সে কষ্ট পায় না। কি কি বললাম তাহলে? সেই নিরাকার ব্রহ্ম, যেমন আমাদের ভিতরের আত্মাটা নিরাকার, নিরাকার না? কি মায়েরা? সেই মলিনার মা মরে যাচ্ছে, পাশে থেকে হাজার হাজার লোক এসে বসে আছে, আরে মলিনার মা মরে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেল। পাড়ার লোক সব দেখলো মলিনার মা মরে গেল। আস্তে, তা মলিনার মা মরে যে গেল, কে চলে গেল? মলিনার মা গেল
মলিনার মা তো শুয়ে আছে। মলিনার মা শুয়ে নাই বলুন না, মলিনার মা তো একদম কাঠ হয়ে আছে। তাহলে কে চলে গেল? মলিনার মা গেল? না না না, ওটা ছিল আমাদের পূর্ণ ব্রহ্মের পূর্ণ ক্ষমতা। এই জন্য ভালো করে বোঝার আছে, ভগবান খুঁজতে বাইরে নয়, তোমার ভিতরে আছে পূর্ণ আত্মা। এই আত্মাই হলো ভগবান, আত্মাই হলো পরমাত্মা। আত্মাটাকে পরমাত্মার জগতে, ব্রহ্মের জগতে নিয়ে যেতে হবে। আস্তে, এগুলো একটা বোঝার আছে বাবা, ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে তিনি হলেন নিরাকার ব্রহ্ম, আর ব্রহ্ম থেকে ভালো করে ভেবে দেখুন, এ জগতে আমাদের সবার ভিতরে সেই ব্রহ্মাত্মা দিল। তাহলে ভগবান কোথায়? বাইরে খুঁজছি, এই তো আমাদের সব পড়ে আছে, তাই না? আমাদের ভিতরে সব ভগবান লুকিয়ে আছে। আছে আমাদের ভিতরে সব, জল আলো মাটি বাতাস যেগুলো বাইরে দেখছি সেটাই সব। যেদিন দেখবেন ওই পরমাত্মাটা বেরিয়ে যায়, সেদিন তাকে আমরা বলি মরা। আর মরা নয়, আস্তে আস্তে দেখবেন পরের দিন থেকে পচা শুরু হয়। 3 দিন যদি থাকে খবর খারাপ। রাখি আমরা 3 দিন, 24 ঘন্টা হলি বল আগে বের কর। কি ভালো করে মন দিয়ে শুনে দেখুন তো মা, আমা। তাহলে এইবার ওই যে মা 4 দিন ধরে ছেলেটাকে কোলের উপরে বসিয়ে রেখেছেন, ভেবেছেন কোনদিন? মাথাটা কোলের উপরে নিয়ে ছেলেটার জন্য কাঁদতে কাঁদতে, খাওয়া দাওয়া ত্যাগ। 95 বছরের মেয়েটা 57 বছরের ছেলেটাকে কোলে নিয়ে 4 দিন পরে পাড়ার লোক খবর পেয়েছিল, খবর পেয়ে এসে দেখলো ছেলেটা মারা গেছে, মা কোলে নিয়ে বসে আছে। ততক্ষণে দুর্গন্ধ বেরুচ্ছে। আচ্ছা বলুন তো, এ জগতে অন্য কেউ এই জায়গাটা থাকতো তো? থাকবে তো? গল্পগুলো সে যুগের গল্প নয়, কয়েকদিন আগেকার ফেসবুকের গল্প, ইউটিউবের গল্প। এই জন্য জানবেন, মায়ের মতো দুনিয়ায় আপন খুঁজে পাবেন না, বাবার মতো কাছের মানুষ আমরা কোনোদিন খুঁজে পাবো না। তাই এ জগতে মা বাবা হারিয়ে গেলে তার জীবনে যে কি দুর্দশা আছে সেটা বলে বোঝানো যায় না। আজ এই হরিবাসরে তাই সবার কাছে আমার অনুরোধ, এ জগতে বাবা মাকে ভালোবাসুন। মন্দির বলতে আপনি ছুটে গয়া কাশী বৃন্দাবনে যাবেন না, মন্দির আপনার দেহ। আশ্রম বলতে আপনার ওই গৌরী আশ্রম, আপনার নিত্যানন্দ আশ্রম, গদাধর আশ্রম, কি ইস্কন আশ্রম না। পৃথিবীতে আশ্রম বলতে একটা জানবেন, সেটা হলো আপনার ঘর। যে ঘরে আপনি আশ্রয় পেয়েছেন ওটাই আপনার আশ্রম। কি আজকের আমরা ভুলে গেছি এই কথাগুলো। বেদের যুগে ছিল এই কথাগুলো, আর এখন গন্ডগোল হয়ে গেছে। তবে যদি বলেন তাহলে তখনকার মানুষ ঘর ছেড়ে কেন গিরিগহ্বরে যেত? এইবার আমি আপনাদের বলে যাই, গিরিগহ্বরে একটাই কারণে যেত, যাতে নিরালা নিরিবিলি পেয়ে নিজের ভিতরে সবকিছু জানতে পারে ভগবানটাকে। নদিয়ার নিমাই বললেন, বাইরে যাওয়ার প্রয়োজন লাগবে না। মন্দির হলো তোমার দেহ, আশ্রম হলো তোমার গৃহ। আর ভগবান খুঁজতে আমি তোমাদের যে হরিনামটা দিয়েছি, শুধু একটু প্রসেস ভাবে করে যাও, একটু লাইন মতো গুছিয়ে করো, তাহলে দেখবে তোমার মাঝখানে সব খুঁজে পাবে। কিরকম ভালো করে ভেবে দেখবেন বাবা। আজকে আমি ছোট করে বলি, কারণ লীলাটা একেবারে অনেক কিছু না, আমি মনে হয় আজকের আর রাখতে পারবো না। এই বকর বকর করতে করতে অনেক পিছিয়ে পড়েছি, তবু একটা ভালো তত্ত্ব আপনাদের সিদ্ধান্তে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। পৃথিবীতে জানবেন, সাধনা করার জন্য আশ্রমে ছুটবেন না, গৃহে বসুন। পৃথিবীতে মন্দির খুঁজতে আলাদা ছুটবেন না, মন্দির আপনার দেহটাকে রিসার্চ করুন। এই দেহের ভিতরে আমাদের যে 6টা চক্র আছে, কয়েকটা মা কয়েকজনা বাবা আছেন একটু খুব চোখে পড়ছে, যারা খুব ডেপ্থের মানুষ। ছোটবেলা থেকে লাইনে এসেছি তো, মানুষকে চিনতে ভুল হয়। এই হরিবাসরে অনেক অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছেন। আজকে এখানে কিছু কিছু মানুষের আমার চোখে পড়ে গিয়েছে, যারা অনেক গভীর থটে চলে গেছে। আমার মায়েরা, আজকের আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা থটে গেছেন আমার কথাটা বুঝতে তাদের 1 মিনিট সময় লাগে না, কিন্তু যারা আদৌ ওই জায়গায় যায়নি তাদের অনেক কষ্ট হবে। আমি এই হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে প্রত্যেকটা হরিবাসরে যে কথাটা বলি, আমি আপনাদের কাছে না বলেই থাকতে পারবো না। কারণ একটাই,
এর উপরে কোনো কীর্তন নেই, এর উপরে আছে, এর উপরে কোনো সাধনা নেই। মানুষ যে সাধনাটা করতে মঠ মন্দিরে যায়, মানুষ যে সাধনার জন্য বারব্রত করে, মানুষ যে সাধনার জন্য ঘর বাড়ি ছাড়ে, একটাই ভাবে কিন্তু যদি ঠিক কাজে এইভাবে যদি গুছিয়ে নিতে পারে তাহলে তার অভাব থাকবে না।